ফ্রেন্ডস, এলিভেটর চ্যানেলে আমি আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব, কেননা পড়ার পাশাপাশি এই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ, এই বিষয়টার উপর জোর দেওয়া খুব দরকার। সেটা হচ্ছে ম্যাকআউট ইউনিভার্সিটি থেকে যারা এমবিএ পড়ছে বর্তমানে বা আগামী দিনেও যারা এমবিএ পড়তে আসবে, তো সেক্ষেত্রে পড়ার পাশাপাশি যেহেতু এটা একটা ইনভেস্টমেন্টের ব্যাপার আছে, বিশেষ করে যারা সেলফ ফাইন্যান্স কলেজ থেকে পড়াশোনাটা করছে, আসল কিন্তু আমাদের টার্গেট হচ্ছে একটা জব, একটা ভালো জবের জন্য কিন্তু এখানে সবাই তৈরি হচ্ছে। এইবার ম্যাকআউট ইউনিভার্সিটির আন্ডারে এমবিএ করলে এর প্রসপেক্টটা কতটা, প্লেসমেন্টের দিক থেকে এই মুহূর্তে, আগে কি হয়েছে সেটা পরের ব্যাপার, এই মুহূর্তে দাঁড়িয়ে কতটা প্রসপেক্ট রয়েছে এবং প্লেসমেন্টের কোন কোন ইন্ডাস্ট্রিতে কি সুযোগ রয়েছে এবং প্লেসমেন্টের জন্য স্টুডেন্টকে কিভাবে নিজেকে আপগ্রেড করতে হবে, এই ব্যাপারগুলো নিয়ে আমরা আলোচনা করব। আমাদের মধ্যে উপস্থিত আছেন মিস্টার সৌভিক দত্ত, আপনাকে ওয়েলকাম জানাচ্ছি। নমস্কার। এমবিএ প্লেসমেন্ট নিয়ে লেটেস্ট এখন যে সিনারিও, স্টুডেন্ট না পড়েই অনেকে বলে যে আমি প্লেসমেন্টের জন্য তো পেয়ে যাব, এরকম কি এই ভুল ধারণাগুলো আপনি একটু কাটিয়ে দেওয়ার চেষ্টা করুন। প্রথম কথা বলি, যারা ম্যাকআউটে এমবিএতে অ্যাডমিশন নিতে যাচ্ছেন খুব ভালো কথা, কিন্তু ম্যাকআউটের অ্যাফিলিয়েটেড যে প্রাইভেট কলেজগুলো আছে তার মধ্যে বেশিরভাগ কলেজগুলোরই আমি যেটা ফিডব্যাক স্টুডেন্টদের থেকে পেয়েছি এমবিএ সেকশনে, যে প্লেসমেন্ট খুব ভালো নয়। প্লেসমেন্ট ইজ নট আপ টু দ্য মার্ক। একমাত্র বোধহয় আর্মি ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট ছাড়া বাকি কলেজগুলোর অবস্থা ভালো নয়। এবং যেগুলো হাই ভ্যালু কলেজ, যেগুলো আমি নাম করতে চাইছি না, মানে খুব ব্র্যান্ডেড হাই ভ্যালু, আর্মি ছাড়াও যেগুলো ব্র্যান্ডেড হাই ভ্যালু কলেজ আছে সেগুলোতেও কিন্তু প্লেসমেন্ট আপ টু দ্য মার্ক নয়। বেসিক্যালি মার্কেটিং সেলসের বেশি কোম্পানি আসে, সেখানেই চেষ্টা করে। এইচআর ফাইন্যান্সের প্লেসমেন্ট মোটেই খুব একটা ভালো ম্যাকআউটে হয় না, হয় হয়তো কম সংখ্যাটা, কেউ হয়তো পেলো, সেটা কিন্তু হয়তো যেটা ডিম্যান্ড করে যায়, ধরুন 120টা স্টুডেন্ট থাকলো, তার মধ্যে হয়তো 20-22 জন, 25 জন, 30 জন প্লেসড হলো, কিন্তু বাকি যে সবাই প্লেসড হয়ে যাচ্ছে এরকম না। অনেককেই বাইরে থেকে অফ ক্যাম্পাস জব কিন্তু দেখতে হচ্ছে। এবং সেক্ষেত্রে বলবো আরেকটাও যেটা ব্যাপার, যারা ম্যাকআউটে স্টুডেন্টরা পড়তে আসছেন তাদেরকে কিন্তু নিজেদেরকে পড়াশুনো করতে হবে। নিজেদের যদি বেস ঠিক না থাকে, এখন এমএনসির ইন্টারভিউ মানে 4 রাউন্ড 5 রাউন্ড ইন্টারভিউ। এবার এটাও ডিপেন্ড করে যে কলেজ তো শুধু কলেজকে টাকা দিলেই হলো না। যে ক্যান্ডিডেটকে কলেজ ম্যাকআউটের ইন্টারভিউতে বসালো ক্যাম্পাসিংয়ে, এখন এমএনসির ইন্টারভিউ মানেই আপনার 5 রাউন্ড ইন্টারভিউ হবে, আপনার যে জিডি হবে, তারপর আপনার ভার্বালিবিলিটি টেস্টিং হবে, আপনার টেকনিক্যাল প্রশ্ন করবে, পার্সোনাল ইন্টারভিউ হবে, অনেকগুলো রাউন্ড হয়, এক্সেল রাউন্ড হয়। তো এইগুলো এবং কোর্স সাবজেক্ট যেটা নিয়ে স্পেশালাইজেশন পড়ছে সেটাতে ভালো নলেজ রাখতে হবে। প্লাস যেগুলো কম্পিউটার ওরিয়েন্টেড কোর্স, অ্যাডভান্স এক্সেল, এগুলো করে রাখতে হবে। এগুলো এখন খুব সময়োপযোগী ব্যাপার। তবে কিন্তু সে একটা মোটামুটি ক্যাম্পাসে যদি কোম্পানি আসে, সে কিন্তু তাহলে ইন্টারভিউটা ক্র্যাক করে সুযোগ পেতে পারে, কারণ কম্পিটিশন খুব হাই। একটা পোস্টের জন্য এখন দেখবেন অন ক্যাম্পাস উঠেই গেছে বেশিরভাগ ক্ষেত্রে। একটা ভেন্যু বলে দিল, 5-6টা কলেজকে বললে আপনারা যান, তাহলে ভাবুন 5-6টা কলেজের ম্যাকআউটের স্টুডেন্ট মানে কত স্টুডেন্ট হবে, 6-7টা কলেজ মানে। ফুল ক্যাম্পাস বেশি হচ্ছে এখন, কিন্তু অন ক্যাম্পাসের সংখ্যা কমে গেছে। তো সেক্ষেত্রে কিন্তু কম্পিটিশনটাও বেশি। সেক্ষেত্রে ক্যান্ডিডেট যদি খুব ভালো না হয়, তার পক্ষে কলেজ থেকে প্লেসমেন্ট পাওয়া কিন্তু মুশকিল আছে। বরঞ্চ ক্যান্ডিডেট যদি বাইরে থেকে নিজে চেষ্টা করে, সেক্ষেত্রে কিন্তু তারা একটা প্লেসমেন্ট পেতে পারে, এটা আমি আপনাকে বলছি। কিন্তু অন ক্যাম্পাস প্লেসমেন্টটা কিন্তু এখন অনেকটাই কমে গেছে। কাজেই ম্যাকআউটে যারা পড়াশোনা করতে আসছে, এমবিএ করতে আসছে, ম্যাকআউটের ডিগ্রির কোনো প্রবলেম নেই। এআইসিটি অ্যাপ্রুভ, ফুল টাইম ইউজিসি রেকগনাইজ স্টেট ইউনিভার্সিটির ডিগ্রি। ম্যাকআউট তো রাজ্য সরকারের ইউনিভার্সিটি, কোনো অসুবিধা নেই। কিন্তু ম্যাকআউটে ম্যানেজমেন্ট লেভেলের প্লেসমেন্টটা, মানে এমবিএ এর প্লেসমেন্টটা কিন্তু নট স্যাটিসফ্যাক্টরি, মানে অন্তত আমার ব্যক্তিগত মত। আমি যা এত বছর 17 বছর ম্যাকআউট পড়িয়েছি, আমার কাছে যারা স্টুডেন্ট পড়েছে বা আমি দেখেছি তাদের প্লেসমেন্ট বা এই অবস্থা শুনে খুব স্যাটিসফ্যাক্টরি নয়। তবে তাই জন্যই বলবো যারা ম্যাকআউটে পড়তে আসছেন, যে একটু কম খরচের কলেজ যেগুলো অপেক্ষাকৃত আছে সেগুলো টার্গেট করলেই মনে হয় ভালো হয়। কারণ আলটিমেটলি কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে ক্যান্ডিডেটকে নিজেকেই অফ ক্যাম্পাস জব খুঁজে নিতে হচ্ছে। সেক্ষেত্রে আপনি কলেজকে কেন এত টাকা দেবেন, যখন ডিগ্রি সেম। ম্যাকআউট আইসিটি, আপনি একটা কম খরচের ম্যাকআউটের কলেজে গেলেও যা ডিগ্রি, আপনি একটা বেশি ব্র্যান্ডেড কলেজে গেলেও সেই একই ডিগ্রি। আর প্লেসমেন্টের তো কোনো এরকম গ্যারান্টি হয় না, কোথাওই হয় না, শুধু ম্যাকআউট বলে না। কিন্তু কম্পারেটিভলি ম্যাকআউটে ক্যাম্পাসিংটা কম্পারেটিভলি কম হয়, প্লেসমেন্ট সেলটা অতটা জোরদার না কলেজগুলো, যে প্রাইভেট কলেজ যেগুলো আছে। কারণ ম্যাকআউট কিন্তু টায়ার 3 এর মধ্যেই পড়ে, টায়ার 1-2 এর মধ্যে কিন্তু এমবিএ বি স্কুলগুলোর ভেতর ম্যাকআউটের কলেজগুলো আসে না, এমবিএ কলেজগুলো। তো এটাই আপনাদের বলবো, অ্যাডভাইস দেবো, যে ম্যাকআউটে পড়তেই পারেন, ডিগ্রি নিয়ে কোনো সমস্যা নেই, কোনো প্রবলেম নেই। কিন্তু প্লেসমেন্ট দিক থেকে ম্যাকআউট একটু পিছিয়ে আছে, এবং ক্যান্ডিডেটকে নিজেকে ইনিশিয়েটিভ নিতে হবে যে কলেজ ছাড়াও আদার কি প্লেসমেন্ট সোর্স আছে, সেটা কিন্তু ক্যান্ডিডেটকে নিজেকে ভাবতে হবে। তো যাই হোক, আজকে এই অবধি বলেই শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।